পারিনি। কিন্তু কিছুদিন পর যখন রাতের বেলা বা আমি ঘুমন্ত অবস্থায় থাকতে সে আর কি আমার ঘরে ঢোকার চেষ্টা করছিল এবং সে আমার সাথে এক প্রকার তার ধস্তাধস্তি দীর্ঘ 1.5 বছর হয়ে যাচ্ছে। আমি ভয় ভীতিতে কাউকে বলতে পারি নাই। তো পরবর্তী ফ্রেন্ড ছিল, মানে একসাথে লেখাপড়া করতাম, সে আমাদের বাসায় আর কি তার যাতায়াত ছিল। যাতায়াত থাকার পর সেই বিষয়টা দেখতে পারে এবং আমার চাচা নিজেকে বাঁচানোর জন্য আর কি তাকে এক প্রকারের সুযোগ করে দেয়। যাকে বাবা বলে ডাকতো, যার কাছে ছিল নিরাপত্তার আশা, সেই আপন চাচাই যখন হয়ে ওঠে কালনাগিনী। কল্পনা করুন তো সেই কিশোরীর মনের অবস্থা, যে দীর্ঘ ১.৫ বছর ধরে নিজের ঘরেই বন্দি ছিল। রংপুরের মিঠাপুকুরের এই ঘটনা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ৯.৫ মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরী আর তার অসহায় মায়ের আর্তনাদে আজ আকাশ বাতাস ভারী। কিন্তু কেন এখনো ধোঁয়াছোঁয়ার বাইরে মূল অপরাধী? ঘটনার শুরুটা ছিল ২০২০ সালে। বাবা মায়ের বিচ্ছেদের পর যে কিশোরীটি আশ্রয় পেয়েছিল তার আপন চাচা নাজমুল ইসলামের কাছে। সে কি জানতো সেখানেই অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড় অন্ধকার? ২০২৪ সালে বাড়িতে একা পেয়ে নিজের আপন ভাতিজিকে লালসার শিকার বানান সেই চাচা। শুধু তাই নয়, এই ধর্ষণ এবং এই অবৈধ কামে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তার নাম হলো মেহেদী হাসান। মেহেদী হাসান ছিলেন সেই মেয়েটির খুব কাছের বন্ধু। দীর্ঘ ১.৫ বছর ধরে নানা ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চলে আসছিল এই পাশবিক নির্যাতন। কিন্তু পাপ কি আর গোপন থাকে? মেয়েটি যখন ৯.৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তখনই সামনে আসে এই লোমহর্ষকর সত্য ঘটনা। ঢাকা থেকে কর্মস্থল ফেলে ছুটে আসেন তার মা। সমাজের হাজারো কটু কথা আর রক্তচক্ষু উপেক্ষা করে তিনি লড়াই শুরু করেন। তার দাবি একটাই, আমার মেয়ে যেন সুষ্ঠু বিচার পায়। অথচ প্রভাবশালী পক্ষ থেকে প্রতিনিয়ত আসছে হুমকি, এমনকি তাদের সমাজচ্যুত করার ষড়যন্ত্রও চলছে। ২০২৫ সালের অক্টোবরে মামলা হওয়ার পর পুলিশ ২ নম্বর আসামি বন্ধু মেহেদীকে ধরলেও ১ নম্বর আসামি নাজমুল ইসলাম এখনও অধরা। কেন এই বিলম্ব? আইনজীবীরা বলছেন তদন্ত চলছে, কিন্তু ভুক্তভোগী পরিবারের অভিযোগ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রশ্ন থেকেই যায়, প্রভাবশালীদের দাপটে কি চাপা পড়ে যাবে এই কিশোরীর কান্না? সমাজ আজ কোন পথে? যেই চাচা হওয়ার কথা ছিল রক্ষক, তিনি হলেন ভক্ষক। মিঠাপুকুরের এই কিশোরী কি শেষ পর্যন্ত বিচার পাবে? প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুততম সময়ে মূল আসামিকে গ্রেফতার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক। ভিডিওটি শেয়ার করে এই অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করুন। মনে রাখবেন, আজ চুপ থাকলে কাল আপনার পরিবারও বিপদে পড়তে পারে। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।